হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। তোমরা প্রথমেই আমার ভালোবাসা নেবে। এর আগের দিন আমাদের কোষে দেখি 13-5 পর্যন্ত হয়ে গেছে। আজকে আমরা 6-1 থেকে শুরু করব। ঠিক আছে, তোমাদের এখন শুরু হচ্ছে ভেদ অঙ্ক হচ্ছে। ভেদটা খুব ভালো করে দেখবে। এর আগের দিন বলে দিয়েছি ভেদের দুটো প্রক্রিয়া আছে, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক মানে যখন দুটি চলরাশির মধ্যে একটি চলরাশি বৃদ্ধি পেলে অপর চলরাশিও বাড়বে, আবার প্রথম চলরাশি কমলে দ্বিতীয় চলরাশিও কমবে, সেটা হচ্ছে সরল সম্পর্ক। আর যেটা হচ্ছে দুটি চলরাশির মধ্যে যদি একটি বাড়ে অপরটি কমে, অথবা এটা কমলে প্রথমটি কমলে দ্বিতীয়টি বাড়ে, তখন সেটা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তোমরা কিন্তু ভালোভাবে দেখো, তাহলে চটপট বইটি বের করে নাও। হ্যাঁ, চলে আসতেছি প্রথমে 6-1 নম্বর থেকে। প্রথমে 6 নম্বর দেখো কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই। ভেরিয়াসটাকে আমরা তুলে দেবো, আর ভেরিয়াস উঠে দিলে তোমাকে একটা ধ্রুবক দিতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু K1, আমি ধ্রুবক দিলাম হচ্ছে K1, আর এক্স মাইনাস ওয়াই পাশে লিখে দিচ্ছি। K1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার এক্স মাইনাস ওয়াই থেকে এবার নিয়ে আসবো। তাহলে এখানে আছে এক্স প্লাস ওয়াই, তার নিচে এক্স মাইনাস ওয়াই, আর এখানে থাকলে হচ্ছে K1, আর নিচে কিছু নেই, মানে একটা 1 লিখলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কিন্তু যোগভাগ প্রক্রিয়া করবো। যোগভাগ প্রক্রিয়া মানে উপরে হচ্ছে লব প্লাস হর, আর নিচে হচ্ছে লব মাইনাস হর। আমি আবার বলছি, উপরে হচ্ছে লব প্লাস হর, আর নিচে লব মাইনাস হর। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই, মাইনাস করলে মাইনাস এক্স প্লাস ওয়াই। যখন আমরা মাইনাস করবো এই জায়গাটা প্লাস হয়ে যাবে, আর যখন আমরা প্লাস ধরবো তো এখানে যা আছে তাই হবে, ইকুয়াল টু এইদিকেও তাই, K1 প্লাস ওয়ান K1 মাইনাস ওয়ান। এবার উপরে দেখো দুটো মাইনাস প্লাস ওয়াই কেটে যাবে, এক্স কেটে যাবে, তাহলে হচ্ছে 2x, তার নিচে 2y ইকুয়াল টু, এটাকে আমরা আর একটা ধ্রুবক ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কে ধরে নিচ্ছি, ধরি K1 প্লাস ওয়ান K1 মাইনাস ওয়ান ইকুয়াল টু কে ধরি, কে ধরি। ঠিক আছে, তাহলে এই ধ্রুবককে আমরা কিন্তু আরও একটা ধ্রুবক ধরছি, সেটা হচ্ছে কে ধরছি। অতএব এক্স ইকুয়াল টু ওয়াইকে, এক্স ইকুয়াল টু ওয়াইকে, তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। আচ্ছা এবার আমরা চলে আসবো 1 নম্বরে। দেখো 1 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, 1 নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়াস এক্স ওয়াই। তাহলে আমাকে করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। এটার সময় আমরা যদি অশূন্য ধ্রুবক করতে পারি তাহলে আমার প্রুফড হয়ে যাবে। এটার সময় কী করতে হবে, অশূন্য ধ্রুবক, মানে এটাকে এপার নিয়ে আসলো, এপার নিয়ে আসলে ওপার শুধু ধ্রুবক থাকলো, ধ্রুবক। আচ্ছা ঠিক আছে, দেখে নাও। এবার এক্স এর মান হচ্ছে ওয়াইকে, এক্স এর মান হচ্ছে ওয়াইকে, তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এক্স এর মান হচ্ছে ওয়াইকে গুণন গুণন ওয়াই। আমি আবার বলছি, এক্স এর মান হচ্ছে ওয়াইকে, এক্স স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিতে হবে, আর ওয়াই এর মান ওয়াই স্কোয়ার থাকলো, এখানে এক্স এর মান ওয়াইকে আর এখানে ওয়াই। এবার উপরে দেখো কি হচ্ছে, উপরে হচ্ছে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার কে।
এবার আমরা উপরে ওয়াই স্কয়ার কমন নিতে পারি। ওয়াই স্কয়ার কমন নিলে এখানে থাকবে কে স্কয়ার প্লাস 1। উপরে যদি আমরা ওয়াই স্কয়ার কমন নেই তাহলে কে স্কয়ার প্লাস 1, আর নিচে হচ্ছে ওয়াই স্কয়ার কে। এই ওয়াই স্কয়ার কেটে গেল, তাহলে এখানে থাকলো হচ্ছে উপরে থাকলো কে স্কয়ার প্লাস 1 আর নিচে হচ্ছে কে সমান সমান কী থাকলো, অশূন্য অশূন্য ধ্রুবক। এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, ঠিক আছে। এটা কিন্তু টোটালটা কী হবে, ধ্রুবক হবে, এখানে কিন্তু চল রাশি নাই। তাহলে আমরা এখন লিখবো যে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়াস এক্স ওয়াই। এটা আমাদের প্রুফড হয়ে গেল, প্রুফ করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে আমরা এখানে কিসের মান বসালাম, এক্স এর মান বসালাম। এক্স এর মান হচ্ছে ওয়াইকে বসাই দিলাম। তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, আর এটা ওয়াই স্কোয়ার যা আছে তাই থাকলো। আর নিচে এক্স এর মানে, যে এক্স এর মান হচ্ছে ওয়াইকে বসালাম, ওয়াই স্কোয়ার কে, এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে হচ্ছে কে স্কোয়ার প্লাস 1। তাহলে এই ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে থাকলো কে স্কোয়ার প্লাস 1 আর নিচে থাকলো কে। তাহলে এটা কিন্তু টোটালটা হচ্ছে ধ্রুবক, মানে অশূন্য ধ্রুবক, কিন্তু অশূন্য ধ্রুবক, অর্থাৎ প্রুফ হয়ে গেল। তাহলে এবার চলে আসছি নেক্সট 2 নম্বর। এবার দেখো 2 নম্বর, দেখো 2 নম্বর। 2 নম্বর আছে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভেরিয়াস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে আমরা এপারে নিয়ে আসবো, এপারে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ, নিচে হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে এটার সমান আমাকে কি প্রুভ করতে হবে, অশূন্য ধ্রুবক নিয়ে আসতে হবে। আমরা যদি অশূন্য ধ্রুবক নিয়ে আসি তাহলে আমার এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। দেখো ভালো করে, এবার এক্স এর মান বসাবো। এক্স এর মান হচ্ছে ওয়াইকে, এক্স এর মান হচ্ছে ওয়াইকে তার হচ্ছে কিউ প্লাস ওয়াই কিউ, ওয়াইকে তার হচ্ছে কিউ মাইনাস ওয়াই কিউ। এবার উপরে দেখো কি হবে, উপরে হবে ওয়াই কিউ আর কে কিউ প্লাস ওয়াই কিউ, আর নিচে হচ্ছে ওয়াই কিউ কে কিউ মাইনাস ওয়াই কিউ। এবার উপরে দেখো ওয়াই কিউ কমন আছে, নিচে হচ্ছে ওয়াই কিউ কমন আছে, কমন নিচ্ছি এখান থেকে ওয়াই কিউ কমন, তাহলে এটা হবে কে কিউ প্লাস 1, নিচেও ওয়াই কিউ কমন, তাহলে কে কিউ মাইনাস 1, এই ওয়াই কিউ কেটে যাবে, তাহলে সমান সমান উপরে থাকছে কে কিউ প্লাস 1 আর নিচে হচ্ছে কে কিউ মাইনাস 1। তাহলে এটা হচ্ছে ধ্রুবক, তাহলে সমান সমান কী হচ্ছে, অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তাহলে আমার প্রমাণ হয়ে গেল, প্রুফ হয়ে গেল যে অতএব এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভেরিয়াস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা হচ্ছে প্রুফ। ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে আমরা এখানে এক্স এর মানটা বসিয়ে দিলাম। এক্স এর মান হচ্ছে ওয়াই কে, এক্স এর জায়গায় শুধু মান বসে, তারপর আমরা কমন নিলাম, কমন নিলে ওয়াই কিউ কেটে দেবে, তাহলে এখানে যে থাকলো কে কিউ প্লাস 1 আর নিচে হচ্ছে কে কিউ মাইনাস 1, এটা কিন্তু একটা ধ্রুবক, সেটা হচ্ছে অশূন্য ধ্রুবক। আমাদের অশূন্য ধ্রুবক প্রমাণ করলেই হয়ে যাবে। নেক্সট অঙ্কে আসতেছি, আর নেক্সট 3 নম্বরে আসতেছি। 3 নম্বর দেখো কী দেওয়া আছে, এ এক্স প্লাস বিওয়াই ভেরিয়াস পি এক্স প্লাস কিউ ওয়াই। আমি আরেকবার দেখে নিচ্ছি, এ এক্স প্লাস বিওয়াই ভেরিয়াস পি এক্স প্লাস কিউ ওয়াই। এবার আমরা এক্স এর মান বসায় দেবো। তাহলে একটা কাজ করে নিচ্ছি আমরা, এ এক্স প্লাস বি ওয়াই আর তার নিচে পি এক্স
প্লাস কিউ ওয়াই। তাহলে এবারে এ গুণন এক্স এর মান হচ্ছে ওয়াই কে প্লাস বি ওয়াই, পি গুণন ওয়াই কে প্লাস কিউ ওয়াই। উপরে কমন হচ্ছে ওয়াই কমন, যদি ওয়াই কমন নেই এখানে থাকবে এ কে প্লাস বি, আর নিচে ওয়াই কমন, তাহলে এখানে থাকবে পি কে প্লাস কিউ, এবং ওয়াই কেটে গেল। তাহলে উপরে থাকলো হচ্ছে এ কে প্লাস বি, আর নিচে হচ্ছে পি কে প্লাস কিউ। এবার এখানে দেখো কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক, এ বি পি কিউ অশূন্য ধ্রুবক, তাহলে সমান সময় এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা ধ্রুবক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, তাহলে অতএব লিখতে পারি যে এ এক্স প্লাস বি ওয়াই ভেরিয়াস পি এক্স প্লাস কিউ ওয়াই প্রুফড। এখানে কিন্তু এ ধ্রুবক, কে ধ্রুবক, বি ধ্রুবক, এই যে বি প্লাসের ধ্রুবক, পি ধ্রুবক, কিউ ধ্রুবক, সবগুলোই ধ্রুবক। তাহলে এটা একটা ধ্রুবক হয়ে গেল, অর্থাৎ প্রুফড হয়ে গেল। এবার চলে আসতেছি নেক্সট। এবার 7-1 নম্বর, 7-1 এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়াস এ বি। এখান থেকে প্রমাণ করতে হবে যে এ প্লাস বি হলে প্রমাণ করি এ প্লাস বি ভেরিয়াস এ মাইনাস বি, ভেরিয়াস এ মাইনাস বি প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো এই অঙ্কটা কীভাবে করবো আমরা। এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়াস এ বি। তাহলে প্রথমে আমরা ভেরিয়াসটিকে তুলে দেবো, আর ভেরিয়াসকে তুলতে গেলে তোমাকে একটা কিন্তু ধ্রুবক দিতে হবে। ধ্রুবক দিতে হবে, দেখো দিচ্ছি। পরের স্টেপে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে ধ্রুবক দিচ্ছি কে ওয়ান এ বি। তাহলে কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার আমরা এ বিটাকে এপার নিয়ে আসবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার নিচে এ বি ইকুয়াল টু কে ওয়ান তার নিচে 1। এবার আমরা 1-এর 2 দ্বারা দুটোকেই গুণ করব। এখানেও আমরা নিচে 2 দিয়ে গুণ করবো, এখানেও 2 দিয়ে গুণ করবো। দেখো ঠিক এইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার নিচে হচ্ছে 2ab, মানে 2 দ্বারা গুণ করলাম। এখানেও তাই করব, k1/2, মানে উভয় পক্ষে 1-এর 2 মানে হাফ দ্বারা গুণ করলাম, মানে নিচে 2 দ্বারা গুণ করলাম। এবার আমরা করবো হচ্ছে যোগভাগ প্রক্রিয়া মানে হচ্ছে উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। ঠিক আছে, দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, নিচেও তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এরপরে হচ্ছে k1 প্লাস 2, এখানে হচ্ছে k1 মাইনাস 2, পাশে লিখে দিচ্ছি। যোগ ভাগ প্রক্রিয়া করে এইবার দেখো উপরে কিন্তু একটা ফর্মুলায় পড়েছে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হবে এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার, আর নিচেও তাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু
এখানে আছে কে ওয়ান প্লাস টু, নিচে হচ্ছে কে ওয়ান মাইনাস টু। ঠিক আছে, এবার আমি স্কোয়ার তুলে দিচ্ছি। তাহলে এ প্লাস বি তার নিচে এ মাইনাস বি ইকুয়াল টু উপরের রুটের মধ্যে কে ওয়ান প্লাস টু, নিচে রুটের মধ্যে কে ওয়ান মাইনাস টু। আচ্ছা, এবার আমরা এটাকে ওপার নিয়ে যাচ্ছি, বা এটাকে একটা ধ্রুবক ধরে নিচ্ছি। এখানে করছি, এখানে একটা ধ্রুবক ধরে নিচ্ছি। তাহলে আমাদের এখানে আছে এ প্লাস বি, তার নিচে হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু এখানে হচ্ছে কে। ধরি রুটের মধ্যে হচ্ছে কে ওয়ান প্লাস টু আর রুটের মধ্যে হচ্ছে কে ওয়ান মাইনাস টু ইকুয়াল টু কে। আমরা এটা শুন কে ধরে নিলাম, আর একটা ধ্রুবক ধরলাম। এটা এই ধ্রুবককে আমরা আরও একটা ধ্রুবক ধরলাম, সেটা হচ্ছে কে। এবার এটাকে আমরা ওপার করে দিচ্ছি। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কে, এখানে হচ্ছে এ মাইনাস বি। এইবার আমরা এই ধ্রুবকটিকে তুলে দেবো, আর যখন ধ্রুবককে তুলবো তখন ভেরিয়াস চলে আসবে, আবার যখন ভেরিয়াসকে তুলবো তখন ধ্রুবক চলে আসবে। অতএব এ প্লাস বি ভেরিয়াস এ মাইনাস বি। ঠিক আছে, প্রুফড হয়ে গেল। এটা হচ্ছে প্রুফড। তাহলে আমরা এই ধ্রুবককে আর একটা ধ্রুবক লিখলাম, সেটা হচ্ছে কে ধ্রুবক ধরে নিলাম। ঠিক আছে, কে লিখলাম, তারপর আমরা এটাকে ওপার করলাম, ওপার করে এই ভেরিয়াস এই ধ্রুবকটাকে তুলে দিলাম, তখন আমার চলে আসলো ভেরিয়াস চলে আসলো। তাহলে এবার নেক্সট অঙ্কে আসতেছি, চলে আসতেছি 7-এর 2 নম্বর। 7-এর 2 এখানে দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভেরিয়াস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, দেখো তাহলে আমরা লিখে নিচ্ছি এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভেরিয়াস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। এবার আমরা ভেরিয়াসকে তুলে দেবো। যদি ভেরিয়াসকে তুলে দিই তাহলে আমাদের এখানে একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটা ধরে নিচ্ছি কে ওয়ান। তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু কে ওয়ান। তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এবার আমরা এটাকে এবার নিয়ে আসবো। তাহলে এবারে আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ, তার নিচে হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইকুয়াল টু উপরে আছে কে ওয়ান, নিচে একটা ওয়ান আছে। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করবো। যোগভাগ প্রক্রিয়া মানে উপরে হচ্ছে লব প্লাস হক আর নিচে হচ্ছে লব মাইনাস হক। ঠিক আছে, দেখো তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস এক্স কিউ প্লাস ওয়াই কিউ। এদিকে ডান দিকেও তাই, কে ওয়ান প্লাস ওয়ান কে ওয়ান মাইনাস ওয়ান। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া করে ঠিক আছে। এবার এখানে দেখো ওয়াই কিউ কেটে যাবে, এক্স কিউ কেটে যাবে। তাহলে উপরে থাকলো 2x কিউ, নিচে হচ্ছে 2y কিউ। আর এবারে এটাকে আমরা আরও একটা ধ্রুবক ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কে ধরে নিচ্ছি। কে ধরি কে ওয়ান প্লাস ওয়ান, তার নিচে কে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু কে। এটার সময় আরও একটা ধ্রুবক দিলাম, সেটা হচ্ছে কে। এবার আমরা কিউ তুলে দেবো। তাহলে এক্স এর নিচে ওয়াই, আর এখানে হবে
ত্রিঘাত এরকম হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কি করব, আরো একবার যোগভাগ প্রক্রিয়া করব, আবার যোগভাগ করব, যোগভাগ। তাহলে এক্স প্লাস ওয়াই তার নিচে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, এর নিচে একটা কি আছে, ওয়ান আছে, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। কমপ্লিট। এবার আমরা এটা ওপর নিয়ে যাচ্ছি, এখানে করছি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, উপরে হচ্ছে এ প্লাস ওয়ান, আর এখানেও তাই কে মাইনাস ওয়ান, আর পাশে প্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই। এইবার এটা হচ্ছে ধ্রুবক, এটা একটা কিন্তু ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা তুলে দেবো, তাই যেটা কী হয়ে যাবে, ভেরিয়াস। এটা কিন্তু গোটাটাই কিন্তু একটা ধ্রুবক। এবার ধ্রুবক তুলে দিচ্ছি, অতএব এক্স প্লাস ওয়াই ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই। এই ধ্রুবকটা উঠে গেল। ঠিক আছে, বুঝতে পারলে এই গোটাটাই কিন্তু একটা ধ্রুবক, এখানে কিন্তু চলরাশি নাই। এই ধ্রুবকটাকে আমরা উঠিয়ে দিলাম, যখনই ধ্রুবক উঠে দেবো তো এখানে ভেরিয়াস আসবে, এটা থাকবে। এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে, নেক্সট 8 নম্বরে। নেক্সট 8 নম্বর, খুব ভালো করে শুনবে। 8 নম্বরটা বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 দিনে জমি কত দিনে চাষ করতে পারবেন। বলছে 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন। এখানে দিন বার করতে হবে। তাহলে আমরা কিন্তু সব ধরে নেব, যেমন দিনকে আমরা এ ধরব। প্রথমে লিখছি ধরি দিন ইকুয়াল টু এ, ধরি দিন ইকুয়াল টু এ। তারপর হচ্ছে জন, ধরি জন ইকুয়াল টু বি, ধরি বিঘা ইকুয়াল টু সি। ঠিক আছে, এবার তোমাকে দেখতে হবে যে দিন জনের সঙ্গে কি সম্পর্ক আছে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। একটা যে লক্ষ্য করো, দিন বাড়লে জন কিন্তু কমবে, মানে জন কমলে দিন বাড়বে। আবার যদি জন বাড়ে তাহলে কিন্তু দিন কমবে। একটা কাজ যদি বেশি জন লাগাও তাহলে কম দিন লাগবে, আর একটা কাজ করতে গেলে কম জন যদি লাগাও তাহলে বেশি দিন লাগবে। তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এখানে আমরা লিখব দিন কমলে, জন বাড়বে। অর্থাৎ দিন জনের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত। ঠিক আছে, আচ্ছা এবার একটা দেখে নিচ্ছি। আবার দেখো, এবার দিন আর বিঘার মধ্যে কি সম্পর্ক। বেশি দিন হলে আমরা বেশি জমি চাষ করতে পারবো, আর কম দিন হলে কম বিঘা জমি চাষ করতে পারবো, তাহলে এটা সরল সম্পর্ক। আবার লিখছি, পরের স্টেপে লিখছি হচ্ছে, আবার লিখছি দিন কমলে বিঘা কমবে। অর্থাৎ দিন বিঘার সঙ্গে সরল সম্পর্কযুক্ত। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে দিন হচ্ছে জনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, মানে এ ভেরিয়াস 1/b। যখন হচ্ছে সি ধ্রুবক,
যখন সি ধ্রুবক। আর একটা হচ্ছে এ ভেরিয়াস হচ্ছে সি, মানে দিন হচ্ছে বিঘার সঙ্গে সরল সম্পর্ক, মানে এ ভেরিয়াস সি। আর বলছি দিন হচ্ছে জনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, দিন জনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক মানে এ ভেরিয়াস 1/b। আবার দিন হচ্ছে বিঘার সঙ্গে সরল সম্পর্ক মানে এ ভেরিয়াস সি। এটা হচ্ছে যখন হচ্ছে বি ধ্রুবক, এইবার আমরা কি করব, যৌগিক ভেদের উপপাদ্য এই দুটোকে একসাথে জয়েন করে দেবো। লিখবো যে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। এখানে লিখবো যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। লিখবো এ ভেরিয়াস সি বাই বি, এ ভেরিয়াস সি বাই বি। এবার আমরা ভেরিয়াসকে তুলে দেবো, তাহলে এ ইকুয়াল টু কে গুণন সি এর নিচে বি। এ লিখবো কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এবার আমরা মান বসাবো। প্রথমে এটা হচ্ছে দিন, প্রথমে দিন দেওয়া আছে 5 দিনের, তাহলে এর মান বসাবো 5 কে ইন্টু, এবার সি হচ্ছে বিঘা দেওয়া আছে 18 বিঘা, আর বি হচ্ছে জন দেওয়া আছে 15 জন। আমরা পাশে লিখে দেবো যে এ ইকুয়াল টু 5 কমা সি ইকুয়াল টু 18 কমা আর বি ইকুয়াল টু 15 পাশে আমরা লিখে দেবো। এবার একটু কাটারি করে 3 দিয়ে কাটলে হচ্ছে 6 আর 3 দিয়ে কাটলে হচ্ছে 5, ঠিক আছে 3 দিয়ে কাটলাম। তাহলে আমরা কে সমান কী হবে, অতএব কে ইকুয়াল টু 5 5 25, 25-এর নিচে 6, কে হচ্ছে 25-এর নিচে 6। এবারে এই সমীকরণটা কিন্তু আমরা আবার লিখবো, যে এ ইকুয়াল টু দেওয়া আছে, লিখবো এ ইকুয়াল টু কে গুণন সি এর নিচে বি, এই সমীকরণটা আবার লিখব। এবার আমরা এ ইকুয়াল টু কে এর মান, এবার কে এর মান বসাবো, কে এর মান 25-এর 6, কে এর মান হচ্ছে 25-এর নিচে 6 ইন্টু, এবার সি বলতে বিঘা দেওয়া আছে, দেখো বিঘা দেওয়া আছে 12 বিঘা, এখানে হচ্ছে 12, আর বি হচ্ছে জন, দেখো জনও দেওয়া আছে 10 জন, 10। তাহলে পাশে একটু লিখে দিচ্ছি যে কে ইকুয়াল টু 25-এর 6 কমা সি ইকুয়াল টু 12 আর বি ইকুয়াল টু 10, পাশে লিখে দিলাম। এবার আমরা কাটাকাটি করব, 6 দিয়ে 12কে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে 10কে কাটলে 5, 5 দিয়ে 25কে কাটলে 5, তাহলে এ ইকুয়াল টু 5। তাহলে এ আমাদের কী বাড়ালো, এ আমাদের বাড়ালো হচ্ছে দিন। আমরা লিখব যে সময় লাগবে, আমরা লিখব সময় লাগবে ইকুয়াল টু 5 দিন, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাদের কিন্তু দিনকে আমরা এ ধরছি, জনকে বি ধরছি, আর বিঘাকে আমরা সি ধরছি। তোমাকে এখানে দেখতে হবে যে দিনের সঙ্গে জন কি সম্পর্কযুক্ত, আবার দিনের সঙ্গে বিঘা কি সম্পর্কযুক্ত। আর দিনের সঙ্গে জন কিন্তু ব্যস্ত সম্পর্কযুক্ত, কারণ কম দিন হলে বেশি জন লাগবে, আর যদি বেশি দিনে করতে চাও কম জন লাগবে, এ তো জানোই। কিন্তু দিনের সাথে বিঘা হচ্ছে সরল সম্পর্ক, কম দিনে কম চাষ করা যাবে, বেশি দিনে বেশি জমি চাষ করা যাবে, তাহলে হচ্ছে সরল সম্পর্কযুক্ত। ঠিক আছে, তারপর চলে আসলো, এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। এবার নেক্সট আসতেছি হচ্ছে 9 নম্বরে। খুব ভালো করে দেখবে, 9 নম্বর বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, ত্রিঘাত মানে কিউ, ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। বলছে 1.1.2, এবং 2.1.2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, ব্যাস আছে, তাহলে আমাদেরকে ব্যাসার্ধ করতে হবে। আর ব্যাসকে ব্যাসার্ধ করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে। ব্যাস বিশিষ্ট 3টে নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। বলছে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য আমাকে ব্যাসের দৈর্ঘ্যটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি আয়তন ইকুয়াল টু ভি, ধরি আয়তন
ইকুয়াল টু ভি ঘন একক। আর ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, ছোট হাতের আর লিখলাম আর একক। এখানে বলছে আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, তাহলে ভি ভেরিয়াস আর কিউ সরল সম্ভেদে আছে, সরল ভেদে আছে, তাহলে ভি ভেরিয়াস আর কিউ। এবার আমরা ভেরিয়াসকে তুলে দেবো, তাহলে ভি ইকুয়াল টু কে আর কিউ। ঠিক আছে, এইবার প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে, লিখি প্রথম গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু, প্রথম গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 1/1/2, মানে 3/2, নিচে আরও একটা 2 হবে। এটা ব্যাস ছিল 3/2 ব্যাস, তাকে ব্যাসার্ধ করলাম, নিচে একটা 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3-এর নিচে 4 মিটার, এটা হচ্ছে 3-এর নিচে 4 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এটা ঘন মিটার লিখি, এখানে ঘন মিটার, এটাও লিখে হচ্ছে মিটার লিখলাম। ঠিক আছে, 3/4 মিটার। এবার আয়তন ইকুয়াল টু, অতএব প্রথম গোলকের আয়তন ইকুয়াল টু কে ইন্টু কে আর কিউ, কে ইন্টু 3/4 তার হচ্ছে কিউ ঘন মিটার। তাহলে হচ্ছে 27 কে তার নিচে হচ্ছে 64 ঘন মিটার। ঠিক আছে, 3-এর কিউ 27 আর 4-এর কিউ হচ্ছে 64, তাহলে 27 কে আর তার নিচে 64 ঘন মিটার। এবার দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু, এখানে ব্যাস দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে 2-এর নিচে 2 সমান 1 মিটার। এখানে ব্যাস দেওয়া আছে 2 মিটার, তাকে ব্যাসার্ধ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। অতএব দ্বিতীয় গোলকের আয়তন ইকুয়াল টু কে গুণন 1 তার কিউ ঘন মিটার। তাহলে এখানে শুধু কে হবে এত ঘন মিটার। 1-এর কিউ মানে 1 দিয়ে গুণ করলে কে হবে। এবার চলে আসি তৃতীয় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু, তৃতীয় গোলকের ব্যাসার্ধ তো আছে 2.1/2 মিটার, মানে 5-এর 2, তাহলে 5-এর নিচে 2 ইন্টু 2, মানে ব্যাসকে ব্যাসার্ধ করলাম, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 5-এর নিচে 4 মিটার। এবার তৃতীয় গোলকের আয়তন ইকুয়াল টু কে গুণন 5-এর নিচে 4 তার হচ্ছে কিউ ঘন মিটার সমান কে, আচ্ছা সমান হচ্ছে 125 কে আর তার নিচে হচ্ছে 64 ঘন মিটার। এবার 3টি গোলকের মোট আয়তন, এটা আমরা যোগ করবো, এটাকে গলে একটা বড় গোলক তৈরি করছে, তাহলে আমরা যোগ করব। তিনটি গোলকের মোট আয়তন ইকুয়াল টু, তাহলে প্রথম হচ্ছে 27K/64, 27K/64 প্লাস কে প্লাস 125K/64। এবার লসাগু হচ্ছে 64, তাহলে 27K, এখানে হবে 64K প্লাস 125K,
এবার যোগ করলে হবে হচ্ছে 5 4 9, 9 আর 7 16, 6 হাতে থাকলো 1, 2 1 3, 3 6 9, 10 11 1, 216 কে আর তার নিচে 64 ঘন মিটার। ঠিক আছে, এবার এটাকে গলায় কি করছে, একটা বড় গোলক তৈরি করছে। আমরা ধরে নিচ্ছি যে বড় গোলকের ব্যাসার্ধ, ধরি বড় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু বড় হাতের আর এত মিটার। অতএব বড় গোলকের আয়তন ইকুয়াল টু তাহলে কে আর কিউ ঘন একক, ঘন মিটার, একক না মিটার, ঘন মিটার, কে আর কিউ ঘন মিটার। শর্তাংশ হিসেবে এই দুটো কি হবে, সমান হবে, মানে এটা গলায় এটা তৈরি করছে শর্তাংশ সমান। এবার লিখবো শর্তানুসারে কে আর কিউ ইকুয়াল টু 216 কে আর তার নিচে হচ্ছে 64। এবার দুইটা কে তুলে দিলাম, তাহলে এখানে থাকলে হচ্ছে আর কিউ, আর এখানে হচ্ছে 216 নিচে 64, বা আর তার হচ্ছে হোল কিউ, এখানে হচ্ছে 6 তার নিচে 4 তার হচ্ছে হোল কিউ। দুই দিকটা কিউ তুলে দিলাম, তাহলে আর ইকুয়াল টু 6 এর 4। তাহলে আমরা লিখবো ব্যাসার্ধ ইকুয়াল টু এটাকে ব্যাসার্ধ হচ্ছে 6 এর 4 মিটার। তাহলে আমরা বার করবো ব্যাস ইকুয়াল টু ব্যাসার্ধকে ব্যাস করতে গেলে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 গুণন 6 এর নিচে 4, কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 3 সমান 3 মিটার। তাহলে ব্যাস কত আসলো, ব্যাস আসলো হচ্ছে 3 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই চাইছে ব্যাস কত, সেটা হচ্ছে 3 মিটার। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিছি আয়তন ভি ধরছি, ব্যাসার্ধ আর মিটার ধরছি। তাহলে ভি ভেরিয়াস আর কিউ, ভীষণ কে আর কিউ। প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3 এর 4 মিটার, প্রথম গোলকের আয়তন হচ্ছে কে ইন্টু আর কিউ, মানে 3 এর 4 তার হোল কিউ, মানে 27 কে নিচে 64। আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে, ব্যাস 2 ছিল, ব্যাসার্ধ হচ্ছে 1 হবে, আয়তন হচ্ছে কে ইন্টু 1 এর কিউ, মানে কে ঘনমিটার। আর তৃতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5 এর নিচে 4, মানে 5 এর 2 ব্যাসার্ধ নিচে 2 দিয়ে ভাগ, 5 এর 4 মিটার। তৃতীয় গোলকের আয়তন হচ্ছে কে ইন্টু 5 এর 4 তার হোল কিউ, মানে 125 কে তার নিচে 64। এইবার আমরা যে বড় গোলকটা তৈরি করছি তার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর, ধরি বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে, এবার 3টা যোগ করছি, যোগ করার পর বড় গোলকের ব্যাসার্ধ আমরা আর ধরে নিছি। এবার বড় গোলকের আয়তন কি হবে, কে আর কিউ। এবার শর্তাংশে কে আর কিউ ইকুয়াল টু এই যে 3টে গোলকের আয়তন, দুই দিক থেকে কে উঠে গেল, আর ইকুয়াল টু এত। এবার ব্যাস হচ্ছে 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এবার চলছে নেক্সট অঙ্কে। নেক্সট চলে আসতেছি 10 নম্বরে, খুব ভালো করে শুনবে। বলছে ওয়াই দুটি চলের সমষ্টি সমান। ওয়াই হচ্ছে দুটি চলের সমষ্টির সমান, মানে যোগফলের সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে। এই যে দুটা চল আছে ওয়াই সমষ্টি, তাদের মধ্যে একটা এক্স চলের সঙ্গে সরল ভেদে আর অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এবার এক্স এর মান 1 হলে ওয়াই ইকুয়াল টু -1, এবং এক্স 3 হলে ওয়াই হচ্ছে 5। এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে আমরা ধরি প্রথম চল ইকুয়াল টু ইউ, আর ধরি দ্বিতীয় চল ইকুয়াল টু ভি। এইবার ওয়াই হচ্ছে এই দুটো চলের সমষ্টির সমান, মানে ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি। অতএব ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি। আচ্ছা, এইবার বলছে এর মধ্যে ইউ হচ্ছে এক্স এর সঙ্গে সরল ভেদে আছে। বলছে যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে, অন্যটি মানে ভি যারা এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ইউ হচ্ছে এক্স এর সঙ্গে সরল ভেদে, আর ভি হচ্ছে এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। একটু দেখে নাও।
লিখব ইউ ভেরিয়াস এক্স, অতএব ইউ ইকুয়াল টু কে এক্স। যখনই ভেরিয়াস তুলে দেবো একটা ধ্রুবক দিতে হবে, পাশে লিখে দিচ্ছি কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কমপ্লিট। আচ্ছা, এর মধ্যে ভি হচ্ছে এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, আমরা লিখব ভি ভেরিয়াস 1/x, অতএব ভি ইকুয়াল টু কে ওয়ান ইন্টু 1/x। ঠিক আছে, এইবার লিখব কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তার মানে ভি করলে কি হচ্ছে কে1/x। এইবার ওয়াই হচ্ছে এর দুটো যোগফল, ইউ আর ভি এর যোগফলের সমান। তাহলে লিখবো যে ওয়াই ইকুয়াল টু একটা হচ্ছে কে এক্স প্লাস কে1/x। ওয়াই সমান কি, ওয়াই সমান ইউ প্লাস ভি। এখানে ইউ এর মান হচ্ছে কে এক্স, এই যে ইউ এর মান কে এক্স, আর ভি এর মান হচ্ছে কে1/x, ভি এর মান হচ্ছে কে1/x। এইবার আমরা ওয়াই আর এক্স এর মান দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে এক্স এর মান 1, আর ওয়াই এর মান -1। এটা লিখবো -1 ইকুয়াল টু কে গুণন 1 প্লাস কে1, নিচে হচ্ছে 1, এক্স এর মান 1, এখানে লিখে দিচ্ছি ওয়াই ইকুয়াল টু -1 আর এক্স ইকুয়াল টু 1। এবার সমান কি হচ্ছে, এটাকে উপর লিখছি, অতএব কে প্লাস কে1 ইকুয়াল টু -1। এটা হচ্ছে একটা সমীকরণ, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার আমরা এটাকে আবার লিখছি যে ওয়াই ইকুয়াল টু কে এক্স প্লাস কে1/x। আচ্ছা, এবার দেখো আবার মান দেওয়া আছে, ওয়াই আর এক্স এর মান দেওয়া আছে। দেখো এখানে এবার এক্স এর মান দেওয়া আছে 3, ওয়াই এর মান দেওয়া আছে 5, তাহলে কে গুণন 3 প্লাস কে1/3, পাশে লিখে দিচ্ছি ওয়াই ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু 3। ঠিক আছে, এই মানটা দেওয়া আছে। তাহলে এখানে কি হচ্ছে দেখবো, অতএব 3k প্লাস কে1/3 ইকুয়াল টু 5। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার আমরা 1 নং আর 2 নং সমীকরণ কি করব, সমাধান করব। 1 নং আর 2 নং সমীকরণ কি করব, সমাধান করব। ঠিক আছে, তাহলে আমরা 2 নং সমীকরণকে আমরা কে1 মিলাচ্ছি, প্রথম আমরা কে1 কাটবো। তাহলে 2 নং সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করছি। দেখি এখানে লিখে দিচ্ছি 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। আচ্ছা দেখো, এই যে 2 নং সমীকরণ 3 দিয়ে গুণ করছে, এটাকে 3 দিয়ে গুণ করলে কি হবে, এটা হবে 9k প্লাস, এদিকে যদি আমরা 3 দিয়ে গুণ করে 3 কেটে যাবে, তাহলে শুধু হবে কে1 ইকুয়াল টু 15। এখানে হবে 15, 3 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ করলাম 9k, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 কেটে যাবে, শুধু হবে কে1, আর 5কে 3 দিয়ে গুণ করলে 15। আর এবার 1 নং সমীকরণ যা আছে তাই লিখছি। 1 নং সমীকরণ আছে কে প্লাস কে1 ইকুয়াল টু -1। আচ্ছা, এইবার আমরা কি করছি, দুটো সমীকরণ বিয়োগ করছি। বিয়োগ না করলে তো কাটবে না, এই যে বিয়োগ করছি, এখানে মাইনাস মাইনাস, এটা প্লাস। এবারে এই দুটা কিন্তু কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে 8k, আর এখানে হচ্ছে 16, এই যে 15 আর 1 হচ্ছে 16। এবার কে ইকুয়াল টু 16 নিচে 8, কাটলে হচ্ছে এটা হচ্ছে 2, কাটলে হচ্ছে 2। এইবার আমরা এই কে এর মান 1 নং সমীকরণে বসায় দিচ্ছি। কে এর মান 1 নং সমীকরণে
বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। এবার 1 নং সমীকরণে কি আছে? 1 নং সমীকরণে আছে কে প্লাস k1 ইকুয়াল টু -1। এবার কে এর মান হচ্ছে 2, এবার হচ্ছে 2 প্লাস k1 ইকুয়াল টু -1। এবার দুইটা ওপর করে দিচ্ছি, তাহলে k1 ইকুয়াল টু -1 -2, অতএব k1 ইকুয়াল টু -3। ঠিক আছে, এইবার বলছে এখানে কি চাচ্ছে, এখানে বলছে যে এর মধ্যে সম্পর্ক এক্স আর ওয়াই এর মধ্যে আমার সম্পর্ক বার করতে। তাহলে এই সমীকরণটাকে আমার আবার লিখতে হবে, এই যে সমীকরণটা এর আবার লিখতে হবে। এখানে সমীকরণ দেওয়া আছে, এখানে করছি, দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু কে এক্স প্লাস k1/x, এখানে দেওয়া আছে। এবার আমরা কে আর k1 এর মান বসাবো, এই যে কে আর k1 এর মান বসাবো, লিখবো y ইকুয়াল টু, এবার কে এর মান কত? কে এর মান 2, এটা লিখবো 2 গুণন x প্লাস, এবার k1 এর মান কত? k1 এর মান -3, k1 এর মান হচ্ছে -3, তার নিচে হচ্ছে x -3, কে এর মান k1 এর মান -3, অতএব y ইকুয়াল টু 2x, এই যেটা কিন্তু প্লাস মাইনাসে মাইনাস কি বলো? 3 এর নিচে x। এটাই হচ্ছে অ্যান্সার, সম্পর্ক x আর y এর মধ্যে সম্পর্ক এটাই। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 11 নম্বর। আচ্ছা, 11 নম্বর দেওয়া আছে, দেখো a ভেরিয়াস b আর b ভেরিয়াস c। এখানে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে b ভেরিয়াস c। তাহলে এখান থেকে লিখতে পারি যে b ইকুয়াল টু k1c। তাহলে k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, এবার দেওয়া আছে হচ্ছে এ ভেরিয়াস বি দেওয়া আছে, এ ভেরিয়াস বি বা এ ইকুয়াল টু k2 বি। এখানে ধ্রুবক আমরা k2 ধরলাম, লিখবো k2, এখানে ধ্রুবক আমরা ধরলাম k2, আগের বার ধ্রুবক ধরছি আমরা k1, হ্যাঁ, k1 k2 k3 k4 যেটা ইচ্ছে ধরতে পারো। k2 একটি অশূন্য ভেদ ধ্রুবক, এবার তোকে এখানে বি এর মানটা বসাতে দেবে। এখানে বি এর মান k1c, তাহলে এ ইকুয়াল টু k2 k1c। এখানে বি এর মান বসাম, বি এর মান হচ্ছে k1c, এই যে বি এর মান k1c, বি এর যায় k1c। এবার k2 আর k1 মানে আমরা কে ধরে নিচ্ছি, অতএব এ ইকুয়াল টু kc, ধরি k2 k1 ইকুয়াল টু k2 আর k1 কে আমরা কে ধ্রুবক ধরে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে, দেওয়া আছে এবার এ কিউ প্লাস বি কিউ। এখানে দেওয়া আছে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ, প্লাস সি কিউ এ কিউ ভেরিয়াস দেওয়া আছে এ বি সি আর ব্র্যাকেটের মধ্যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। আমি আরেকবার দেখে নিচ্ছি, এখানে দেওয়া আছে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ভেরিয়াস এ বি সি, ব্র্যাকেটে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে আমরা এরপর নিয়ে আসতেছি যে সমস্যা এরকম দেখা যাচ্ছে, উপরে হচ্ছে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ, আর নিচে হচ্ছে এ বি সি আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। হ্যাঁ, তাহলে এটা শোন, আমাকে কি প্রুভ করতে হবে? অশূন্য ধ্রুবক, এই গোটাটার সমান যে আমি ধ্রুবক নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমার এটা প্রুভড হয়ে যাবে। আমাকে নিয়ে আসতে হবে ধ্রুবক নিয়ে আসতে হবে।
ঠিক আছে, দেখো আমি কীভাবে করছি, দেখো টান দিবে। এবারে এর মান কি? এর মান হচ্ছে কেসি, এখানে হচ্ছে কেসি তার হচ্ছে হোল কিউ ইন্টু বি এর মান হচ্ছে কে ওয়ান সি, কে ওয়ান সি তার হচ্ছে হোল কিউ প্লাস এবার বি এর মান হচ্ছে কে ওয়ান সি তার হচ্ছে হোল কিউ ইন্টু সি কিউ, সি সি থাকবে, সি এর মান নেই এখানে, এ আর বি এর মান, এ হচ্ছে কে সি আর বি হচ্ছে কে ওয়ান সি, তাহলে প্লাস এবার সি কিউ ইন্টু এর মান হচ্ছে এর মান কে সি কে বা কে সি তার হচ্ছে হোল কিউ, আর নিচে হচ্ছে এ এর মান হচ্ছে কে সি ইন্টু বি এর মান কে ওয়ান সি ইন্টু সি, এবার এর মান হচ্ছে কে সি তার হোল কিউ প্লাস বি এর মান হচ্ছে কে ওয়ান সি তার হোল কিউ প্লাস সি কিউ। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এবার আমরা পরের লাইনটা এখানে আসতেছি, এখানে করছি। এবার দেখো এটা হচ্ছে কে কিউ সি কিউ, এটা হচ্ছে কে কিউ সি কিউ ইন্টু কে ওয়ান কিউ সি কিউ, কে ওয়ান কিউ সি কিউ প্লাস কে ওয়ান কিউ সি কিউ ইন্টু সি কিউ প্লাস সি কিউ ইন্টু কে কিউ সি কিউ, তাহলে সি কিউ আর কে কিউ সি কিউ। আচ্ছা ঠিক আছে, এবার নিচে হচ্ছে কে ওয়ান সি কিউ, কে ওয়ান, নিচে হচ্ছে কে ওয়ান সি কিউ, এবার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কে কিউ সি কিউ প্লাস কে ওয়ান কিউ সি কিউ প্লাস সি কিউ। ঠিক আছে, তাহলে আমরা এটা সব গুণ করে নিলাম, কিউ করে নিলাম গুণ। এবার উপরে দেখো, উপরে হচ্ছে কে কিউ কে ওয়ান কিউ আর সি সিক্স প্লাস এটা হচ্ছে কে ওয়ান কিউ সি সিক্স প্লাস কে কিউ সি সিক্স, তাহলে এখানে হচ্ছে কে কিউ কে ওয়ান কিউ সি সিক্স, এখানে কে ওয়ান কিউ সি সিক্স আর এখানে হচ্ছে কে কিউ সি সিক্স, আর নিচে হচ্ছে সি কিউটা বাইরে আসবে, এই সি কিউটা কমন আসবে, তাহলে সি সিক্স হবে কে ওয়ান সি সিক্স আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কে কিউ প্লাস কে ওয়ান কিউ প্লাস ওয়ান। ঠিক আছে, এবার দেখো উপরে কমন কি আছে, উপরে কমন আছে সি সিক্স কমন, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে কে কিউ কে ওয়ান কিউ প্লাস কে ওয়ান কিউ প্লাস কে কিউ, তাহলে এখান থেকে সি সিক্স কমন, তাহলে কে কিউ কে ওয়ান কিউ, এখান থেকে সি সিক্স কমন, তাহলে কে ওয়ান কিউ, আর এখান থেকে সি সিক্স কমন শুধু কে কিউ, আর নিচে তো যা আছে তাই, কে ওয়ান সি সিক্স ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কে কিউ কে ওয়ান কিউ প্লাস ওয়ান, তাহলে আমার সি সিক্স কেটে যাবে, তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো হচ্ছে কে কিউ কে ওয়ান কিউ প্লাস কে ওয়ান কিউ প্লাস কে কিউ, আর নিচে থাকলো কে ওয়ান ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কে কিউ প্লাস কে ওয়ান কিউ প্লাস ওয়ান। দেখো এই গোটাটাই কিন্তু ধ্রুবক, কিন্তু এখানে কিন্তু চল রাশি নাই, তার মানে সমান সমান অশূন্য ধ্রুবক, অতএব প্রুফ হয়ে গেল। অতএব আমরা লিখবো এই অঙ্ক যেটা ছিল লিখে নেব যে অতএব এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ভেরিয়াস এবিসি ব্র্যাকেট হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ,
এটা হচ্ছে প্রুফড, এটা প্রুফড। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাকে অশূন্য ধ্রুবক করলেই আমার কিন্তু এটা প্রুফড হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে বি ভেরিয়াস সি, এখান থেকে বি ইকুয়াল টু K1 সি, আবার এ ভেরিয়াস বি, তাহলে এর সমান K2 বি ধরছি। প্রথমে এখানে K1 ধ্রুবক ধরছি, এখানে K2 ধরছি। এবার এখানে বি এর মানটা বসলাম, তাহলে K2 আর K1, এই K2 K1 মিলে একটা ধ্রুবক ধরছি, সেটা হচ্ছে K, এখানে K ধ্রুবক, এই টুটা মিলে K ধরছি ধ্রুবক। এবার আমার অঙ্কটা লিখে নিয়েছি, এটাকে এপার নিয়ে আসলাম, তাহলে এবার কী থাকলো? ধ্রুবক। তাহলে আমাকে লেফট হ্যান্ড যা আছে, রাইট হ্যান্ড, তাহলে আমাকে ধ্রুবক প্রুভ করতে হবে। আমি লেফট হ্যান্ডে যদি ধ্রুবক নিয়ে আসি তাহলে আমার প্রুফড হয়ে যাবে। রাইট হ্যান্ড তো ধ্রুবক আছে, এটা এপার আসলে কী থাকবে? পরে ধ্রুবক থাকবে। তাহলে এখানে সব মান বসাই দিছি, এখানে বসাইছি বি এর মান হচ্ছে K1 সি আর এর মান হচ্ছে KC, এর যায় KC আর বি এর মান K1 সি লিখছি। লিখে নিয়ে তারপর কিউ করছি, কমন নিবি, তাহলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের হয়ে গেল হচ্ছে 11 নম্বর। এরপরের দিন আমরা 12 থেকে শুরু করব। আমি আবার বলছি, তোমরা কিন্তু গণিত শিখি এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। আর তোমাদের বন্ধু যারা আছে, তোমাদের জানাশোনা বন্ধু, ওদেরকেও বলবে তারা যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং তারা যেন শেয়ার করে। তোমরা কিন্তু লাইক করবে, বেশি বেশি করে লাইক করবে, তোমরা লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।